আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 বাংলা বিষয়ের A to Z সিলেবাস নিয়ে। তো চলো দেখি আমাদের বাংলা বিষয়ের কোন প্রশ্নে কত নাম্বার আছে, আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পংক্তি বা 8 লাইন লিখুন। অর্থাৎ কবির নাম লিখলে 1 মার্ক, কবিতার নাম লিখলে 1 মার্ক এবং কবিতার প্রথম 8 লাইন লিখলে 8 মার্ক, অর্থাৎ 1 + 1 + 8 সমান হচ্ছে 10 মার্ক। অর্থাৎ আমাদের 1 নম্বরে থাকবে মোট 10 মার্কের। আমরা যে কাজটা করে থাকি যে কবি হয় কবিতার নাম ছেড়ে দিই অথবা কবিতার নাম ছেড়ে দিই। অবশ্যই যখন আমরা কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখব তার আগে কবি ও কবির নাম অবশ্যই মেনশন লিখবো অবশ্যই। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা শব্দার্থ লিখন, অর্থাৎ 5টি শব্দ দেওয়া থাকবে। তো 5টি শব্দের অর্থ লিখতে হবে, প্রতিটি শব্দের জন্য 1 করে, অর্থাৎ 5টিতে 5 মার্ক। 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা বাক্য গঠন, 5টি শব্দ দেওয়া থাকবে, প্রতিটি শব্দ থেকে একটা করে বাক্য তৈরি করতে হবে এবং প্রতিটি বাক্যের জন্য 1 মার্ক, অর্থাৎ 5টিতে 5 মার্ক। 4 নম্বর দেখতে পাচ্ছি আমরা শূন্যস্থান পূরণকরণ, অর্থাৎ তোমাদের পাঠ্যবই থেকে 5টি শূন্যস্থান থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 করে, 5টিতে 5 মার্ক। 5 নম্বর থাকবে প্রিয় শিক্ষার্থী বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ যেটা আমরা নৈর্বাত্তিক বা এমসিকিউ হিসেবে জানি। আমাদের 5টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 5টিতে 5 মার্ক। 6 নম্বরে দেখতে পাচ্ছি আমরা হয় বিপরীত শব্দ থাকবে অথবা সমর্থক শব্দ থাকবে, যেটা আমরা ইংরেজিতে সিনোনিম অথবা অ্যান্টোনিম হিসেবে জানি। তাহলে হয় বিপরীত শব্দ অথবা সমর্থক শব্দ, তাহলে বিপরীত শব্দ থাকুক অথবা সমর্থক শব্দ থাকুক, আমাদের 5টি থাকবে, 5টিতে প্রতিটির মান 1 করে, 5টিতে 5 মার্ক। 7 নম্বর আমাদের থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অর্থাৎ 4টি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, অর্থাৎ 4টি প্রশ্নে আমাদের 8 মার্ক। 8 নম্বরে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমরা যে বিস্তৃতি উত্তর প্রশ্ন, অর্থাৎ যেটাকে আমরা বড় প্রশ্ন হিসেবে জানি। এখানে আমাদের 3টি বড় প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, 3 × 5 = 15 মার্কস। প্রিয় শিক্ষার্থী, 8 নম্বরে একটা বিষয় বলে রাখি যে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী অবশ্যই প্রশ্নের উত্তর একটু ব্রডেন করতে হবে, একটু বৃদ্ধি করতে হবে, কারণ 2 মার্কের জন্য একরকম প্রশ্নের ক্যাটাগরি, আবার 5 মার্কের জন্য প্রশ্নের মান লেখা একটু বেশি হবে অবশ্যই। 9 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কবিতা ও গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন, 5 মার্ক। প্রিয় শিক্ষার্থী, হয় কবিতা অথবা গদ্যর অনুচ্ছেদ তোমাকে মূল ভাব লিখতে হবে। আমরা এখানে যে ভুলটা মারাত্মক ভুল করে থাকি, আমরা 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা কবিতার মূল ভাব বা গদ্যের মূল ভাব লিখে থাকি। এটা হচ্ছে খুবই বড় ধরনের ভুল করে থাকি। মূল ভাব হচ্ছে মূল কথা। আমরা হচ্ছে এই যে 5 মার্কে যখন অ্যান্সার করব, সর্বোচ্চ 3 থেকে 5টি বাক্যের মধ্যে শেষ করব। আমরা 9 নাম্বার নিয়ে আবার কথা বলছি যে যখন আমাদের 9 নাম্বার কবিতা ও গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখতে বলবে, তখন আমরা সর্বোচ্চ 3 থেকে 5টি লাইনের মধ্যে ঠিক মূল ভাবটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। 10 নম্বর দেখতে পাচ্ছি আমরা ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয় ও ক্রিয়ার কাল, 5টি থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে, 5 থেকে 5। 11 নম্বর দেখতে পাচ্ছি আমরা অনুচ্ছেদ পাঠ্য বই বা সমমানের পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ, প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ, হয় যে কোনো একটি থাকবে, এখানে আমার 5 মার্ক থাকবে। 12 নম্বর দেখতে পাচ্ছি আমরা যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন, যুক্তবর্ণ থাকবে, সেটাকে হচ্ছে বিভাজন করে দেখাতে হবে, ভেঙে দেখাতে হবে এবং শব্দ গঠন করতে হবে, 5 মার্ক, প্রতিটির জন্য 1 মার্ক করে, মোট 5 মার্ক। 13 নম্বর আমরা দেখতে পাচ্ছি এক কথায় প্রকাশ, আমাদের 5টি এক কথায় প্রকাশ থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে এবং মোট 5 মার্ক। 14 নম্বর দেখতে পাচ্ছি ফর্ম পূরণকরণ অথবা আবেদনপত্র লিখন, হয় ফর্ম পূরণকরণ থাকবে অথবা আবেদনপত্র লিখন, যে কোনো একটা থাকবে। তাহলে ফর্ম পূরণ থাকুক অথবা আবেদনপত্র লিখন থাকুক, আমরা 5 মার্ক এখানে অ্যান্সার করব। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ দেখতে পাচ্ছি আমরা রচনা লিখন,
রচনা লিখন। এখানে আমাদের 12 মার্কস রচনা লিখতে হবে। সূত্রসহ বা উন্মুক্ত, অর্থাৎ এখানে ক্লুজ দেওয়া থাকতে পারে অথবা নাও দেওয়া থাকতে পারে। যদি বাই চান্স ক্লুজ দেওয়া থাকে প্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই আমরা তো কোনো এক জায়গা থেকে পড়ছি, এখন যে ক্লুগুলো চাইছে বা প্রশ্নগুলো দেওয়া আছে রচনাতে, আমরা উত্তরের সাথে আমাদের ক্লুজগুলো হচ্ছে মিলছে কিনা বা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা সে বিষয়টা দেখা অবশ্যই জরুরি। আশা করছি আমরা যখন রচনা লিখব, আমরা যে গাইড বই থেকে মুখস্থ করেছি এবং আমার প্রশ্নে যেটা চাইছে তার সাথে মিল আছে কিনা, অবশ্যই আমরা প্রশ্নের চাহিদা অনুযায়ী এই রচনা লেখার চেষ্টা করব। অনেক শিক্ষার্থী যে কাজটা করে, রচনা লেখে ঠিকই, কিন্তু রচনায় যে ক্লু দেওয়া থাকে সেই ক্লুর অ্যাঙ্গেলে প্রশ্নের উত্তরগুলো হয় না, যার জন্য রচনার মার্কসটা কমে যায়। তাহলে রচনায় ভালো মার্কস পাওয়ার জন্য, অর্থাৎ মোর দ্যান 10 মার্কস পাওয়ার জন্য তোমাকে অবশ্যই রচনায় যে প্রশ্ন দেওয়া থাকবে, সূত্র দেওয়া থাকবে বা ক্লু দেওয়া থাকবে, সেই ক্লুর অ্যাঙ্গেলে বা প্রশ্নের অ্যাঙ্গেলে লেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ছিল এই থেকে আজকে 2025 সালে যে বৃত্তি পরীক্ষা হবে, এই বৃত্তি পরীক্ষা বাংলা বিষয়ের A to Z সিলেবাস, অর্থাৎ 1 থেকে 15টা প্রশ্নের যে মান বন্টন ছিল আমাদের এটি। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ভিডিওটি ইউটিউবের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।